নমস্কার বন্ধুরা, আশ্বাস কুকবুকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে ভেজ চাউমিন বানিয়ে দেখাবো। ভীষণই সুস্বাদু হয় খেতে। আর আমরা রেস্টুরেন্টে এই রকম ভেজ চাউমিন কিনে খেয়ে থাকি। বাড়িতে কীভাবে রেস্টুরেন্টের মতো বানিয়ে নেওয়া যায় সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজভাবেই বানিয়ে নেওয়া যাবে, একদম রেস্টুরেন্টের মতো। স্বাদ হয় দুর্দান্ত। ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসে চাউমিন খেতে। এইভাবে বানিয়ে দেখবেন পুরো প্লেট পরিষ্কার করে খেয়ে নেবে। এতটাই টেস্টি হয় আর খুব সহজভাবে বানিয়েছি। চলুন দেখে নেওয়া যাক তাহলে এই আজকের আমার এই ভেজ চাউমিনের রেসিপি। আর আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এবার শুরু করছি। এখানে আমি 200 গ্রাম চাউমিন নিয়েছি। আর এটা সরু চাউমিন আছে, খুব একটা মোটা চাউমিন নেই। মোটা চাউমিনও পাওয়া যায়, এটা সরুটা আছে। এবার এই চাউমিনটাকে সেদ্ধ করে নেব। তার জন্য গ্যাসের ওপর কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি। চাউমিন সেদ্ধ করতে জলটা একটু বেশি দিতে হবে, তাহলে চাউমিনগুলো সেদ্ধ করার পর জল থেকে ছেঁকে নিলে চাউমিনগুলো খুব সুন্দর ঝরঝরে হয়। তার জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলটা দেখো যেই গরম হয়ে আসলো, এবার ওর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এইবার চাউমিনগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম গরম জলের মধ্যে। তো একটু নেড়ে দিয়ে এবার আর নাড়বো না, নাহলে চাউমিনগুলো একদম ভেঙে যায়। দেখো যেই ফুটে আসলো এইবার আমি নেড়ে দিচ্ছি। আর দেখো এইভাবে নাড়াচাড়া করে এইবার একটু সেদ্ধ করে নেব। খুব বেশি না, 2 মিনিট মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। বেশি সেদ্ধ করলে ভাজার সময় কিন্তু কড়াইয়ে লেগে যায়, ভালো মতো ভাজা হয় না। তার জন্য অল্প একটু সেদ্ধ করে নিতে হবে। আর দেখো খুন্তি দিয়ে তুলে আমি দেখে নিচ্ছি, মানে একটু কাঁচা কাঁচা মতোই থাকবে, সেই রকমভাবে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করা হয়ে গেল। এইবার আমি একটা ছাঁকনি নিয়েছি বাটির মধ্যে, দিয়ে এবার চাউমিনগুলো ওই ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার সাথে সাথে চাউমিনের ওপর ঠান্ডা জল ঢেলে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু চাউমিনগুলো একদম ঝরঝরে থাকবে। দেখো ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম, দিয়ে এই ছাঁকনির মধ্যেই এইভাবে আমি একটু ছড়িয়ে রেখে দিলাম। দেখো এইভাবে রাখবে, তাহলে চাউমিন কিন্তু খুব সুন্দর ঝরঝরে হবে। এবার ওই কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার কিছু সবজি নিয়েছি, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। সবগুলোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে এসেছে। তো সবার প্রথমে গাজর আর ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে হাই হিট রেখেই আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে ভেজে নেব। এটা লো হিটে ভাজবো না, তাহলে একদম নরম হয়ে এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার জন্য হাই হিটেই আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে সবজিগুলো ভাজলে দেখতেও খুব সুন্দর লাগে আর ভাজাও ঠিকঠাক মতো হয়ে যায়। তার জন্য হাই হিটেই এইভাবে ভাজবে, খুব সুন্দর হবে ভাজা। দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হাই হিটেই কিন্তু ভেজে নিচ্ছি। আর দেখো সবজিগুলোর কিন্তু কালার একদমই চেঞ্জ হচ্ছে না, খুব সুন্দর কালার আছে। ভাজা হয়ে গেল, অল্প একটু নাড়াচাড়া করে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে এবার অল্প একটু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। আর 1 চামচ দিয়ে দিলাম ভিনিগার। আর 2 চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। আর 2 চামচ মতো দিয়ে দিচ্ছি সয়া সস। এইবার একটু নাড়াচাড়া করে সবজির সাথে সমস্ত সসগুলো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দেব। এবার সেদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজির সাথে এইভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে করে ওপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখো এইভাবে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে মেশাতে হবে। এবার আমি ওর মধ্যেই একটু লবণ দিয়ে দেব, কেন সেদ্ধর সময় আগে লবণ দিয়েছিলাম, সসেও কিন্তু কিছুটা লবণ থাকে, তাই সেই হিসেবেই অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এইবার ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে সস চাউমিন সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই চাউমিনটা ভাজার সময়ও কিন্তু গ্যাসের হিটটা হাইয়ে রেখেই এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এতে করলে খুব সুন্দর চাউমিন হয়। আর দেখতেই পাচ্ছ চাউমিনগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে, একটুও কড়াইয়ে লেগে যাচ্ছে না, খুব সুন্দর হয়েছে। এইভাবে ঠিকঠাক মতো সেদ্ধ করলেই কিন্তু চাউমিনগুলো খুব সুন্দর হয়। আর যদি একটু বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে এই ভাজার সময় কিন্তু খুব অসুবিধা হয়, কড়াইয়ে লেগে যায়, ঠিকঠাক মতো ভাজা হয় না। তার জন্য চাউমিনটা ঠিকঠাক মতো সেদ্ধ হলেই একদম খুব সুন্দর
ভাজা যাবে আর চাউমিনটাও দেখতে ভালো লাগবে। আর দেখো একদম লম্বা লম্বাই চাউমিনগুলো হয়ে আছে। আমি অল্প একটু নাড়াচাড়া করে দেখো ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। আর দেখো কতটা সুন্দর হয়েছে, একদম ঝটপট খুব কম সময়ে হয়ে যায় তৈরি। এবার আমি সার্ভ করে নিচ্ছি প্লেটে। আর দেখো কত সুন্দর হয়েছে, যেমন বড় বড় রেস্টুরেন্টে আমরা চাউমিন কিনে খাই ঠিক সেই রকম হয়েছে। এইভাবে বানিয়ে দেবে, বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারো। খুব সুন্দর, বাচ্চারা তো পুরো প্লেট পরিষ্কার করে খাবে আর বড়রাও ভীষণ খুশি হবে। একদম পুরো রেস্টুরেন্টের মতো হয়েছে, দারুণ হয় খেতে। একবার তোমরা এইভাবে বানিয়ে দেখবে, দুর্দান্ত হয় খেতে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। আর শুধু সেদ্ধটা ঠিকঠাক মতো করলেই কিন্তু দেখবে এইরকম ঝরঝরে খুব সুন্দর চাউমিন তৈরি হবে। তাহলে বন্ধুরা, আজকের আমার এই ভেজ চাউমিনের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।